খড়গপুর থেকে এবার আমরা রওনা হচ্ছি মেদিনীপুরের দিকে। তো মেদিনীপুরের আগের স্টপেজ হচ্ছে আমতলা। আমরা সেখানে নেমেছিলাম এবং নেমে ক্ষুদিরাম পার্কের অপোজিট সাইডে একটা সরু রাস্তা গেছে, একদম সেটা পৌঁছে গেছে কংসাবতী নদীর কাছাকাছি। তো সেই রাস্তা দিয়ে আমরা দেখো যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমরা যেহেতু দুজনে মিলেই গেছিলাম, তাই আমাদের ফটো তুলে দেওয়ার মতো কেউ ছিল না, তাই দুজনকেই দেখাচ্ছিলাম। আর নদীর স্রোতের বেগটা একটু বেশি থাকায় আমরা কিন্তু নদীর ওই পারে পৌঁছাতে পারিনি। আমাদের ইচ্ছে ছিল যে নদীটাকে পার করব, পার করে ওই পাশে গিয়ে টিফিন করব, দিয়ে তারপরে আবার ঘুরে আসব। কিন্তু দেখো নদীর বেগটা এত বেশি ছিল যে আমরা নদী কিন্তু পার করতে পারিনি। একটু এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছিলাম যে হায় রে, এবারে তো নদীর বেগটা খুব বেশি আছে, তাই পেরোতে পারবো না। আগের বারে যদিও আমি আসিনি, কিন্তু তিতলি এসছিল, তো তিতলি নদীটা পার করেছিল। তো আমার টার্গেট ছিল আমাদের যে আমরাও নদীটা পার করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। নদীর মাঝ বরাবর গিয়ে আটকে গেছিলাম, একটু আধটু পেরিয়ে এসছিলাম, তাই জুতোগুলো খুলে দিয়েছিলাম। আর সেই জুতো খুলে নদীতে নেমে জলের সঙ্গে একটু খেলা করছিলাম। সকাল সকাল স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু যখন পা ডুবিয়ে নদী পার করছিলাম তখন মনে হচ্ছিল যে কেন স্নান করে আসলাম। নদীতে একবার স্নান করে নিলে তার মজাটাই আলাদা হতো। দেখো আমরা কিন্তু পাথরের উপরে বসে পায়ে জল ভিজিয়ে ভিজিয়ে খেলছিলাম একটু, আর নিজেরাই ভিডিও করছিলাম। আর এই ভিডিওটা আই থিঙ্ক তোমরা দেখেছো যে আমি কচুরিপানাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত ছিলাম। কারণ আমি যখন পেরিয়ে যাচ্ছিলাম তখন আমার নজরে পড়ে এই কচুরিপানাটি। জলা জায়গায় জমে থাকা কচুরিপানাকে দূর থেকে দেখে আমার কৌতূহলটা খুব বেশি ছিল। আজকে যখন নিজের হাতের কাছে কচুরিপানাকে দেখছি তখন সত্যি খুব ভালো লাগছে দেখতে। নীল সাদা কচুরিপানার ফুলও কিন্তু দারুণ লাগে দেখতে। আর এই দেখো, এই ভিউটা হচ্ছে আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেই পাশে শান বাঁধানো ঘাটের থেকে নেওয়া একটি ভিডিও ক্লিপ। এই লুকটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু নদীর পাড়ে ওরা ঘুড়ি উড়াচ্ছিল। আর দেখো আমরা যেখানে গেছিলাম সেখানে দেখো একদম দূরে মহিলারা স্নান করছে, ঠিক সেই জায়গাতেই আমরা দাঁড়িয়েছিলাম নিচে। আর ওখানে নদীর বেগটা খুব বেশি থাকায় আমরা পেরোতে পারিনি। দূরের থেকে নদীর স্রোতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু নদীর কাছে গেলেই বুঝতে পারা যাচ্ছে যে নদী কতটা জোরালো বয়ে চলেছে। আর আমরা এরপরে পৌঁছে গেছি ক্ষুদিরাম পার্কে। আর এই দেখো আমি কিন্তু দৌড়াদৌড়ি করছি আর ছুটে নেমে গেছি। তিতলি আমার অনেকগুলো ভিডিও ক্যাপচার করেছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করেছে, তার জন্য তিতলিকে অসংখ্য ধন্যবাদ। আর মেনলি তার জন্য এখানে ঘুরতে যাওয়া, সে আগে ঘুরতে গেছিলো এখানে। আর একঘেয়ামিপনাকে কাটানোর জন্য আমাদের সত্যি ঘুরতে যাওয়াটা অবশ্যই দরকার। আর এই শীতের সময় সবাই পিকনিক করে, কিন্তু আমাদের হয়ে ওঠে না, তাই যখন সময় পাওয়া যায় তখন একটু ঘুরে নেওয়াই দরকার। তাতে মনও ভালো থাকবে, আর একঘেয়ামিপনাটা কাটলে কাজে মনও বসবে। এটা ক্ষুদিরাম পার্কের সেন্টার অফ দ্য পার্ক। এই পার্কে তেমন একটা কিছুই নেই, কিন্তু শান্তি আছে। দেখো ওপর দিয়ে বাস যাচ্ছে কিন্তু। আর এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু ভেঙে গেছে। এখানের লোকেরা ঠিক তেমন একটা সংরক্ষণ করে রাখতে পারেনি জায়গাটিকে। চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু এখানের একটাই খুব সুন্দর আছে, যেটা হচ্ছে যে এই পার্কের ভেতর থেকে কিন্তু নদীর লুকটা পুরো দেখতে পাওয়া যায়। নদীটা খুব সুন্দরভাবে বসে বসে দেখা যায়। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কের মধ্যে। নদীর সাইডে বসে উপভোগ করতে পারবেন আপনারা নদীর লুক। কিন্তু প্রচুর নোংরা আছে, ঠিক আছে, নোংরা আছে, ভেঙেও গেছে বসার জায়গাগুলো, দেখতেই পাচ্ছেন যে ভাঙা ফুটা আছে বেশিরভাগ। দোলনাগুলোও ভাঙা আছে, বাচ্চাদেরকে নিয়ে আসলেও বাচ্চারা এনজয় করতে পারবে না। কিন্তু এই সুন্দর একটা মাঠ এরিয়া আছে যেখানে আমরা একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। আমাদের বদমাশি যেখানে যায় সেখানেই নানান ধরনের কিছু কিছু করতে থাকি, তো এই ভিডিওটি সত্যি খুব ভালো হয়েছে। আর এই চেয়ারগুলোতে বসে নদীর দিকে তাকিয়ে সত্যি খুব ভালো লাগছিল মনটা। নদী তুমি কোথা হইতে আসিয়াছো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এই দেখো আমাদের তিতলি মহারানী ঝাউ গাছকে ধরে ঘুরছে। আর এখানে এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটা কিন্তু মাঠের চারপাশে ঝাউ গাছে ভর্তি আছে। আর এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা উঠে যাচ্ছি ওপরের দিকে,
কারণ এখানে তেমন একটা কিছু ছিল না, ব্যাস ওই মাঠ ছিল আর পিকনিক স্পট ছিল যেখানে রান্না টান্না করে খাওয়া দাওয়া হতে পারে আর কি, এই ধরনের কিছু বানানো ছিল। আর তেমন একটা কিছু নেই উপরে, তাই চলে যাচ্ছি এবারে। দেখো উপরে এই ধরনের গাছ আছে আর কি, ঝাউ গাছ, কালারফুল গাছ, শো প্ল্যান্ট টাইপের আছে, বেশি কিছু ফুল গাছও নেই এখানে। আমরা তো নেচার লাভার, তাই গ্রিনারি দেখলেও আমাদের ভালো লাগে। আর যেখানে জল বা গাছ থাকবে সেগুলো দেখে মন ভরে যায়, একঘেয়েমিপনা কাটানোর জন্য ঠিকই আছে। কিন্তু যারা অনেক কিছু এক্সপেকটেশন রাখো এই পার্কের ওপর, তাহলে তাদের কিন্তু না আসাটাই ভালো, কারণ এখানে তেমন একটা কিছুই নেই, ঠিক আছে। আর এই যে দেখো এই লুকটা আমার মানে মোটামুটি লাগে আর কি। আমি যখন বাসে করে এটা দিয়ে যেতাম তখন আমি ভাবতাম যে ও নিচে কি আছে, আজ বুঝতে পারলাম যে নিচে কি আছে। আর এই যে একটা পন্ড আছে যেটাতে বোটিং আই থিঙ্ক হয়, কিন্তু এখন বন্ধ আছে। তো তোমরা যদি রিভিউ হিসেবে জানতে চাও যে পার্কটি তোমার কেমন লাগলো, আমি সত্যি বলবো যে পার্কটি আমার তেমন একটি ভালো লাগেনি। কিন্তু কর্তৃপক্ষের কোনো লোক যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু গায়ে নেবেন না, ঠিক আছে। আপনাদের অনেক বড় জায়গা আছে, আপনারা কাজ করুন, আই থিঙ্ক পার্কটাকে আপনারা সুন্দর বানাতে পারবেন। আর সুন্দর হলেই কিন্তু লোক আসবেই, অবশ্যই আসবে। আমি আবারও যাব যদি এই পার্কটা সত্যি লুকটা তার চেঞ্জ হয়ে যায়, আমিও যাব, কেন যাব না। খুব সুন্দর একটা জায়গা আছে, আপনাদের খুব ভালো ভিউ আছে এখানে। পার্কটির ওপরে একটু কাজ করুন, দেখবেন সুন্দর হয়ে যাবে। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।